মাইসেলফ ডক্টর অরিন্দম মাইতি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স। ইট ইজ অ্যান হাইপার পিগমেন্টেশন, অটোইমিউন হাইপার পিগমেন্টেশন, যেটা ফোল্ড অফ দ্য স্কিনে হয়, যেখান থেকে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনটা বেরোয় এবং মেলানিন হাইপোথ্যালামিক ও পিটুইটারি অ্যাক্সিস বা পিটুইটারি সেলুলার অ্যাক্সিস, এই দুটো অ্যাক্সিসের মধ্যে যদি প্রবলেম হয় তখন আমাদের বডি ইন্টারনালি মেলানিনটাকে অনেক বেশি তৈরি করতে শুরু করে দেয় এবং সেই মেলানিনগুলো গিয়ে ডিপোজিট হতে থাকে আমাদের ফোল্ড অফ দ্য স্কিনে, মানে এই এক্সপ্রেশন লাইন, মানে চিক, গলা না বাচ্চি, মানে এক্সপ্রেশন লাইন, ফোল্ড অফ দ্য নেক্স, এলবো জয়েন্ট, এইগুলো আপনার খুব কালো হয় এবং যত দিন বাড়ে এগুলো বেড়ে যায়। এই অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স 80% মেলেদের হয়, 20% ফিমেলদের হয়। 80% যে মেলেদের হয় তাদের মধ্যে ম্যাক্সিমাম মেলকে দেখা যায় যে তারা ওভারওয়েট, মানে ওবেসিটি যাদের আছে তাদের খুব বেশি হতে পারে, অ্যালকোহল স্মোকিং এগুলো থেকে হতে পারে, স্ট্রেস থেকে হতে পারে। আপনি কি করে বুঝবেন যে আপনার অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স হয়েছে বা আপনাকে এখনই ট্রিটমেন্ট করাতে হবে? আপনাকে প্রথমেই অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স দেখতে গেলে ফোল্ড অফ দ্য স্কিন, ফোল্ড অফ দ্য স্কিনে পিগমেন্টেশন হচ্ছে, বাকি বডির জায়গাগুলো ফর্সা, পুরো হাত ফর্সা, পুনেটে কালো, পুরো ফেস ফর্সা, গলাটা কালো, পুরো বাকি ফেসের ফোরহেড থেকে শুরু করে সব জায়গাগুলো ফর্সা, এক্সপ্রেশন লাইনটা কালো বা ফোরহেডের এক্সপ্রেশন লাইনটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকান্থোসিস নাইগ্রিকান্সকে কারেক্ট করতে গেলে আপনাকে মেলানিন মেটাবলিজমকে কারেক্ট করতে হবে। সায়েন্টিফিক্যালি এটাকে বলা হয় ইনকিউরেবল ডিসঅর্ডার। এটাকে খুব অ্যাডভান্স ওয়েতে ট্রিটমেন্ট করা হচ্ছে। আমরা মেলানিন মেটাবলিজমটাকে কারেক্ট করার জন্য ওরাল বা ইন্ট্রাভেনাস গ্লুটাথিয়ন থেরাপি করতে পারি। এখন মেটাবলিজমটা করার জন্য যেটা বেশি ম্যাক্সিমাম অ্যাবজর্ব হতে পারে, সেই ক্ষেত্রে আমরা ওরাল ট্যাবলেট বা চিউইজ ফর্মে দিচ্ছি, যেখানে 80% আপনার অ্যাবজর্ব হয়ে যেতে পারে। আপনাকে মেটাবলিজমটা কারেক্ট করতে হবে, এর সঙ্গে আপনাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস দিতে হবে, ভাইটামিন সি দিতে হবে। এই তিনটে জিনিস আপনাকে আইদার খাওয়ার মধ্যে খেতে হবে অথবা ট্যাবলেট ফর্মে আপনি নিতে পারেন, চিউইজ ফর্মে আপনি নিতে পারেন। তাহলে আপনার মেলানিন মেটাবলিজমটা কারেক্ট হতে শুরু করবে। আপনাকে লাইফস্টাইল একটা ম্যানেজমেন্ট করতে হবে। ওবেসিটি যদি হয়, যদি ওয়েট গেইন হয়, তাহলে আপনাকে ওয়েট গেইনটা কম করতে হবে। যদি আপনার ঘুম কম হয় তাহলে ঘুমটাকে পর্যাপ্ত পরিমাণে করতে হবে। বডিকে হাইড্রেট করতে হবে, প্রচুর জল খেতে হবে। গরমকালে আপনাকে তরমুজ, শশা, এই জাতীয় হাইড্রেটিং ফ্রুটস খেতে হবে, টক দই খেতে হবে, অ্যান্টিঅক্সিডেন্ট খেতে হবে, গ্রিন টি খেতে হবে, ফ্রুটস খেতে হবে, এইগুলো আপনাকে রাখতে হবে। রেড মিট এগুলো আপনাকে কমিয়ে দিতে হবে ডায়েট থেকে। তার সাথে আপনি যদি অ্যাস্থেটিক্যালি কেমিক্যাল পিল এবং লেজার, এনডিএক লেজার, কিউসুইজ লেজার, CO2 লেজার, এই ধরনের ইনভেসিভ লেজার ট্রিটমেন্ট করেন, তাহলে যে হাইপার পিগমেন্টেশনটা আপনার জমে আছে সেগুলো চলে যাবে। আর রাতের দিকে আপনি একটা গ্লুটাথিয়ন বেস ক্রিম বা তার সঙ্গে লাইফস্টাইল ম্যানেজমেন্ট করুন। আই অ্যাসিওর ইউ ক্যান ওভাররিড অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স। এটা নামটা অনেক বড় হতে পারে বাট এর সলিউশনটা অনেক ছোট, এবং এটা করতে গেলে যে যে ম্যানেজমেন্ট এবং ডায়াগনোসিস দরকার, অবশ্যই আপনি প্রপার অ্যাস্থেটিক ডক্টরস দিয়ে ওটাকে ডায়াগনোসিস করান এবং ট্রিটমেন্ট করান। আপনি 100% এটা থেকে রিকভার হতে পারেন। আমাদের কাছে অ্যাকান্থোসিস নাইগ্রিকানের জন্য অল সলিউশন ইজ প্রেজেন্ট, এবং আপনি যদি ওটা ফলো আপ করেন তাহলে আমি 100% অ্যাসিওর করছি আপনার এই প্রবলেম থেকে সলভ হতে পারে।